প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ 1 জানুয়ারি 2025 এই নতুন বছরের শুরুতেই তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা এই নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও এবং তোমাদের যা লক্ষ্য রয়েছে অবশ্যই পূরণ হোক। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব এই 2025-এর জানুয়ারি মাসের শুরুতেই যে সেরা 6টি চাকরির জন্য বর্তমানে অনলাইন আবেদন কিংবা অফলাইন আবেদন চলছে। এই চাকরিগুলো কি কি, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, মোট শূন্যপদ কত রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত চাকরিগুলোর জন্য শেষ তারিখ কিংবা লাস্ট ডেট কী রয়েছে বিস্তারিত জানবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, 1 নম্বর যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে SBI পিও নিয়োগ 2024-25, যেখানে পোস্টের নাম রাখা হয়েছে SBI প্রভিশনারি অফিসার অর্থাৎ পিও পোস্ট, যার জন্য এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 600টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এবার এখানে এই SBI পিও পোস্টে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের সবাইকে মিনিমাম নাম্বার পেয়ে যে কোনো শাখা থেকে শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট চা হয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য তোমরা ভিজিট করতে পারো https://sbi.co.in। এবার এখানে এই SBI পিও পোস্টের জন্য কীভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে দেখতে পারো নিচের লিঙ্ক থেকে। এবার এখানে যে বর্তমানে অনলাইন আবেদন চলছে এর লাস্ট ডেট রয়েছে আগামী 16/1/2025 তারিখ পর্যন্ত। আবার দ্বিতীয় নম্বর ভ্যাকেন্সি রয়েছে SBI তরফ থেকে অর্থাৎ SBI ক্লার্ক ভ্যাকেন্সি 2024-25। এখানে SBI তরফ থেকে দুটো নিয়োগের বিজ্ঞপ্তি আউট করা হয়েছে বর্তমানে SBI পিও পোস্টের জন্য এবং SBI ক্লার্ক ভ্যাকেন্সির জন্য, যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট, যেখানে তোমাদের জবটা হবে ক্লারিক্যাল ক্যাডারেতে। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে এই ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য 13,735টি। ওকে, এবার এই ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এখানে মিনিমাম নাম্বার পেয়ে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং এজ লিমিট এখানে তোমাদের চা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে। তবে তোমাদের বলে রাখি, এখানে প্রতিটি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা যারা SC ST ক্যাটাগরি এবং তোমরা যারা OBC ক্যাটাগরি, PWBD ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, তোমরা বয়সের ক্ষেত্রে আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবং এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য তোমাদের সেম ওয়েবসাইট রয়েছে অর্থাৎ www.sbi.co.in। এখানে ভিজিট করে তোমরা অনলাইন আবেদন করতে পারো। অনলাইন আবেদন করতে পারবে আগামী 7 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবং এই SBI ক্লার্ক ভ্যাকেন্সির জন্য তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকেও কিন্তু আমাদের একটা বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার 3 নম্বর ভ্যাকেন্সি এখানে রয়েছে অগ্নিবীর এয়ারফোর্স ভ্যাকেন্সি 2025, অর্থাৎ এখানে তোমাদের অগ্নিবীরের তরফ থেকে এয়ারফোর্সের জন্য ভ্যাকেন্সি আউট করা হয়েছে, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছ পোস্টের নাম রাখা হয়েছে অগ্নিবীর বায়ু এবং এখানে মোট অ্যাপ্রক্স শূন্যপদ থাকতে পারে 2500+। ওকে, এবং এখানে তোমরা এই অগ্নিবীর বায়ুর জন্য এয়ারফোর্স তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। ওকে, এবং এখানে তোমাদের এজ লিমিট চা হয়েছে তোমাদের যদি ডেট অফ বার্থটা 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2008-এর মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। তবে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটা আগামী এই জানুয়ারি মাসের 7 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমরা অনলাইন আবেদন করার জন্য ভিজিট করতে পারো অগ্নিপথবায়ু.cdsc.in এবং এখানে যে অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী 7 জানুয়ারি থেকে স্টার্ট হবে, এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 27 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ওকে, নেক্সট তোমাদের 4 নম্বর ভ্যাকেন্সি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের এই ভ্যাকেন্সির জন্য কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। অর্থাৎ বন দপ্তরের তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য এখানে ফর্ম জমা নেওয়া হচ্ছে। কোন কোন পোস্ট রয়েছে? কুক পোস্ট রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে, জুনিয়র স্টেনোগ্রাফার রয়েছে, ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি কিন্তু পোস্টগুলো রয়েছে। এখানে সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 16টি, যেখানে তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের চা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে না, তোমাদের অফলাইনে ফর্মটা জমা করতে হবে। জমা করার জন্য তোমাদের 700 টাকা ফিস পেমেন্ট করে কিন্তু এখানে ফর্মটা জমা করতে হবে। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি,
পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এবং উমেন ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোন রকম ফিস রাখছেন তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। আবেদন করার এখানে লাস্ট ডেট রয়েছে 6/1/2025 তারিখ পর্যন্ত। এবার এখানে এই অফলাইন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের ফর্মটা কোথা থেকে তোমরা পাবে, ফর্মটা কীভাবে ফিল আপ করবে, ফর্মের সঙ্গে তোমাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, A to Z এই টপিক নিয়ে একটা অলরেডি আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। নেক্সট 5 নম্বর যে ভ্যাকেন্সি রয়েছে এটা হচ্ছে নেক্সট 5 নম্বর ভ্যাকেন্সি রয়েছে আরআরবি মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরিজ ভ্যাকেন্সি 2025, যার জন্য অফিসিয়াল শর্ট নোটিফিকেশান আউট করা হয়েছে। এখানে পোস্টের নাম রাখা হয়েছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার, এবং টিজিটি রয়েছে, সুপারভাইজার রয়েছে, ল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। এবং এখানে এই সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রয়েছে 1036টি, যার জন্য তোমরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ও ডিপ্লোমা পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এর জন্য যেহেতু অফিসিয়াল শর্ট নোটিফিকেশনটা আউট করা হয়েছে, বিস্তারিত অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হলে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে কিন্তু অবশ্যই তোমাদের একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। ওকে, এবার 6 নম্বর ভ্যাকেন্সি রয়েছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025, যার জন্য 2024-এর শেষে কিন্তু তোমাদের অফিসিয়াল শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছিল। এবং এখানে পোস্টের নামগুলো রাখা হয়েছে পয়েন্টসম্যান বি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট এসএনটি ইত্যাদি, যার জন্য এখানে তোমাদের মোট অ্যাপ্রক্স শূন্যপদ থাকতে পারে 32,438টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবং এখানে যোগ্যতা তোমাদের লাগবে মাধ্যমিক এবং আইটিআই এবং আদার কোয়ালিফিকেশান। তবে অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হলে কোন পোস্টে কি যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু ভিডিও তোমাদের দিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অনলাইন আবেদন কীভাবে করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। এবার এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা চা হতে পারে 18 থেকে 33 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে rrb.apply.government.in। তবে এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটা এখনও পর্যন্ত শুরু হয়নি, তবে আশা রাখতে পারি এখানে কিন্তু এই যে জানুয়ারি মাসের শুরুতেই কিন্তু তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে এবং অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে। এই গ্রুপ ডির জন্য অফিসিয়াল বিস্তারিত ফুল নোটিফিকেশনটা প্রকাশ করা হলে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে অবশ্যই তোমাদের বিস্তারিত ভিডিওগুলো দিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।